10 ইউনিটের চেষ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, আপনি তো সেখানে অবস্থান করছেন, আসলে আপনার কাছে জানতে চাই ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা। আবিদ, ধন্যবাদ আপনাকে। আসলে হতাহতের কোনো ঘটনা পাওয়া যায়নি, তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এটি মূলত সকাল 6টার দিকে এই বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়। যে 60টি ইউনিট চেষ্টা চালায় প্রথমে, তবে 60টি ইউনিট ব্যর্থ হওয়ার পরে আরও ফায়ার সার্ভিসের 3টি ইউনিট অর্থাৎ মোট 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টার পরে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসেছে। তবে এখনও পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি। তার কারণ হচ্ছে যে আগুন লাগার পর থেকে আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত রোগীরা ভিতরে ছিল, অর্থাৎ আইসিইউ বেড থেকে শুরু করে সমস্ত রোগীদের কিন্তু তড়িঘড়ি করে বাইরে নিয়ে আসছে। এখনও কিন্তু সেই সমস্ত যারা রোগীরা রয়েছেন তারা কিন্তু বাইরে রয়েছেন এবং ভিতরের যে সমস্ত বেডগুলো ছিল সেগুলোও কিন্তু এখনও বাইরে রয়েছে। আসলে আতঙ্কিত হয়ে যে আসলে রুগীরা এবং হাসপাতালের পক্ষ থেকেও বলা হয়েছিল, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা হয়েছিল আসলে রুগীদেরকে তাড়াতাড়ি বাইরে চলে যাওয়া। সে কারণে কিন্তু তারা বাইরে চলে এসেছে। সে কারণে আসলে স্বাভাবিক কার্যক্রম শুরু কিছুটা সময় লেগেছে। আসলে একটি বিষয় আপনাকে জানিয়ে রেখে আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষরা কিন্তু বলছেন যে, এবং যারা দায়িত্বরত ছিলেন অর্থাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের 3য় তলায় যারা দায়িত্বরত ছিলেন তারা বলছেন যে অক্সিজেন সিলিন্ডার থেকেই মূলত আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস বলছে আসলে বিদ্যুতের শর্ট সার্কিট নাকি ওই অক্সিজেনের সিলিন্ডার সেটি কিন্তু তারা এখনও পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারেনি, কারণ ফায়ার সার্ভিস এবং মেডিকেলের দুজনের দু ধরনের কথা রয়েছে, সে কারণে আসলে স্পষ্ট করে বলা যায়নি। আর এখনও পর্যন্ত যারা রুগীরা, আপনারা জানেন আবিদ যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ অঞ্চলের একটি চিকিৎসার শেষ ভরসা স্থল। এখানে কিন্তু আসলে 500 শয্যার হাসপাতাল হলেও এখানে প্রায় 1000-এর বেশি রুগী কিন্তু ভর্তি ছিল। সে কারণে আসলে রুগীরা এখনও পর্যন্ত বাইরে অবস্থান করছেন, তাদের ভিতরে নেওয়ার চেষ্টা করছেন, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছেন। আমার কাছে আপাতত এই ছিল আবিদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় আগুনের ঘটনা ঘটেছিল তার অসীম, আপনাকে ধন্যবাদ।